এবারে ট্রান্সফার উইন্ডোতে সবচেয়ে আলোচনার একটা বিষয় ছিল দানি ওলমো এবং বার্সেলোনা। এই এত সব আলোচনার মধ্যেও বার্সেলোনা আসলে শেষ পর্যন্ত কোপা দেল রেতে একটা সহজ জয় পেয়েছে। বারবাস্ট্রোকে তারা হারিয়ে দিয়েছে 4-0 গোলে, যেখানে প্রথম গোলটা করেছিলেন এরিক গার্সিয়া, এরপর লেভানডফস্কির ব্যাক টু ব্যাক 2টা গোল এবং সবার লাস্টে পাউতোরের গোল 56 মিনিটে, এবং এটাই বার্সেলোনাকে এই ম্যাচটা সহজেই 4-0 গোলে জিতিয়ে দিয়েছে। নেক্সট ম্যাচ তাদের রয়েছে অ্যাথলেটিক বিলবাওয়ের এগেইনস্টে স্প্যানিশ সুপার কাপে। তবে এই ম্যাচের পরও কথা বলতে হয়েছে হ্যান্সি ফ্লিককে, সেই দানি ওলমো এবং পাও ভিক্টরকে নিয়ে। এখন বার্সেলোনাকে কোর্টে যেতে হবে, যেহেতু তারা ব্যর্থ হয়েছে। বলছেন যে সকালে দানির সাথে কথা হলো, ও বার্সাতেই খেলতে চায়, ওকে আমাদের প্রয়োজন, পাও ভিক্টরের কেউ প্রয়োজন, ওরা ভালো ফুটবলার, ওদের দুজনকেই আমাদের দরকার, অপেক্ষা করা ছাড়া আর কিছুই করার নেই আমাদের। মানে হান্সি ফ্লিক বলছেন যে বার্সেলোনা এখন শুধুমাত্র অপেক্ষাই করতে পারে। বার্সেলোনা আর দানি ওলমো বা পাও ভিক্টরের কেসটা এখন গেছে কোর্টে, যেখানে লা লিগা এবং আরএফইএফ দুই কর্তৃপক্ষ মিলে সিদ্ধান্ত নেবে বার্সেলোনার ওই আপিলের এগেইনস্টে যে দানি ওলমোকে খেলানো যায় কি, রেজিস্ট্রেশন করতে দেওয়া যায় কি না যায়। কিন্তু মনে হচ্ছে যে রেজিস্ট্রেশন করতে দেওয়া হবে না, এবং অবস্থা চিত্তে মনে হচ্ছে দানি ওলমোর এই সিজন শেষে, মানে এই মাস শেষে ফ্রি এজেন্ট হয়ে যেতে হবে। আজকের দিন পর্যন্ত খবর যা, এটা আসলে খুব হতাশাজনক বার্সেলোনার জন্য। তবে আমরা কিন্তু আজকে শেষ করছি বসুন্ধরা কিংস প্রেজেন্স দা ফুটবল শো। এতক্ষণ সাথে থাকার জন্য বাংলাদেশ প্রিমিয়ার লিগ 2025, 7টি দলের জমজমাট লড়াইয়ে মাতবে পুরো দেশ। দেখতে চোখ রাখুন টি স্পোর্টস নেটওয়ার্কে।